এটা কি তাহলে ফ্রাস্ট্রেশন? এত বড় একটা দল, 15টা বছরের রাজত্ব, এইবার 2026-এর বিধানসভায় বিপুল পরিমাণে ভোট, তারপরেও এরকম ডাউনফল হলো কি করে? যারা দলটাকে প্রথম থেকে তৈরি করালো তারাই পর্যন্ত ছেড়ে দিল। গাদ্দারি বলো বা ভালো তৃণমূল, যেটাই বলো না কেন, সবাই ছেড়ে তো দিল। এত খতরনাক একটা ডাউনফল, তারপরে আবার ইডির কেস, মানে একদম বলে না একটা বিস্ফোরণের মতো একটা কথা আছে না, এটা পুরো খেটে যাচ্ছে এখানে। কিন্তু কোনো রকম ফেক নিউজ ছড়াচ্ছি না, কিন্তু নিজের চোখে দেখে নাও ডেট কবে দেওয়া, 8/7/2026। এটা কিন্তু ইডির থেকে প্রেস রিলিজ করেছে, ঠিক আছে? নিজে দেখে নিতে পারো। 440 কোটি টাকা, এ দেখো তৃণমূল্যে, দেখো দেখে নিলে। আমি আগে পুরো নোটিশটা দেখিয়ে দিই, এখানে সব লেখা আছে। আমি এটাই তোমাদের আজকে দেখাবো যে কী কেস, 440 কোটি টাকা কেন সিজ করে দিল। মানে তৃণমূল পর্যন্ত বুঝতে পারিনি যে হেরে যাওয়ার পর এত কিছু তাদের ফেস করতে হবে। এই 2 মাসে কম কিছু হলো তাদের উপর? ঝড় ঝাপটা সব কিছু চলছে এখন। একদিকে তো সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তার উপর আবার খবর আসছে যে তৃণমূলের তহবিল থেকে একটা অর্থ পাচার মামলায় ইডি এইচডিএফসি ব্যাংকের, মানে যেখানে এইচডিএফসি ব্যাংকের তৃণমূলের 3খানা মতো অ্যাকাউন্ট ছিল, সেইখানে মোটামুটি 440 কোটি টাকা সিজ করে দিয়েছে। মানে কেসটা কি হয়েছে, সূত্রের খবর অনুসারে তৃণমূলের নিজস্ব তহবিল থেকে এমব্রয়ার লিগাসি 600 এবং আগস্টা 109 এসপি বলে কিছু হেলিকপ্টার আছে, সেইগুলো কিনেছে নিজের তহবিল থেকে। কিন্তু এরপরে কি করেছে, তারা আবার এই হেলিকপ্টারগুলো পুনরায় তৃণমূল কংগ্রেসের ব্যবহারের জন্য আবার লিজ দিয়ে দিয়েছে। মানে আমি নিজের তহবিল দিয়ে নিজে হেলিকপ্টার কিনে আবার তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে বলে ওইগুলোকেই আবার লিজে দিয়েছি। এইভাবে পুরো টাকার সার্কুলেটের গেমটা চলেছে। এই কোটি কোটি টাকা এখানে কিন্তু হস্তান্তর হয়েছে, এইখানে ঘাপলাটা হয়ে গেছে। এই কেনা বেচা তো একটা বিশাল বড় অসঙ্গতি দেখা গেছে এখানে। কর্মকর্তাদের তথ্য অনুসারে 2023 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সংলগ্ন সংস্থায় পাঠানো হয়। পরবর্তীতে প্রায় 829.6 মিলিয়ন টাকা এই নবগঠিত অফশোর কোম্পানিকে পাঠানো হয়, যা দিয়ে বিলাসবহুল জেট এবং একটি আগাস্টা হেলিকপ্টার কেনা হয়। ক্রয় কাজে মোট দেখা যায় 112 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে তাদের। আমি যদি জিনিসটাকে চিত্র হিসাবে বোঝাতে চাই, তাহলে এখানে দেখো মোট ফ্রিজ হয়েছে কত, 440 কোটি টাকা। এভিয়েশন সংস্থায় লেনদেন কত হয়েছে, 160 কোটি টাকা, ওরা টাকাটা দিয়েছে 160 কোটি। এবং জেট ও হেলিকপ্টার ক্রয় মূল্য কত, 112 কোটি টাকা। এখানেই তো গরমিলটা এসছে। কেন্দ্রীয় সংস্থা তদন্তায় যেটা পেয়েছে যে তৃণমূলের মোট ফ্রিজ অর্থ বিলের তুলনায় কেয়ারওয়েল এভিয়েশনে হস্তান্তরিত 36%-এর বেশি অর্থ সন্দেহজনকভাবে ট্রান্সফার করা হয়েছে। দেখুন, এটা তো স্বাভাবিক যে কেউ যদি দোষ করে থোড়ি না তার ঘাড়ে কোনো দিন বলবে হ্যাঁ হ্যাঁ আমি দোষ করেছি, আর কেউ যদি দোষ না করে সে তো বলবেই যে হ্যাঁ আমিও দোষ করিনি। মানে কেউ দোষ করুক আর না করুক, কেউ নিজের ঘাড়ে দোষ নেবে না। তা রাজ্যসভার সংসদ ডেরেক ওব্রায়েন বলছেন এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, ফাঁসানো হচ্ছে, এগুলো মিথ্যা বদনাম করানো হচ্ছে, এটা স্বাভাবিক। যাই হোক, এখন তদন্ত হচ্ছে, কোর্ট কাছারি আছে, কোর্টই ডিসাইড করবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কিন্তু ফ্রিজ কিন্তু হয়েছে, তদন্ত চলছে। বেশি কিছু বলে আমার ঘাড়ে কোনো রকম কেস খেতে চাই না আমি। তা আজকের জন্য এটুকুনি ছিল, শুধু একটাই কথা বলবো লাস্টে, এত বড় একটা দল অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, কথা তো উঠবেই। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।